সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখতেই পারছো আজকে সুন্দর রেডি শেডি হয়ে গেছি, কারণ আজকে একটা খুবই ভালো জায়গায় যাবার প্রথমবার আমি এরকম কোনো ব্লগ করছি আর এরকম কোনো জায়গায় যাব। দেখতেই পাচ্ছ আমি কতটা এক্সাইটেড আর কতটা হ্যাপি। তো তোমাদের সাথে আমি শেয়ার করছি কোথায় যাব। ওখানে গিয়ে দেখতেই পাবে, তাও একবার বলে দিচ্ছি, কারণ রাস্তায় জানি না কতটা কি বলতে পারবো, ক্লিপস নিতে পারবো। ওখানে গিয়ে তো অবশ্যই ক্লিপস নেব, দেখাবো, কারণ ওই জন্যই যাচ্ছি। সো ফাইনালি বলি, আজকে আমি যাচ্ছি রঘু ডাকাতের টেলার লঞ্চে, ইভেন্টে যেটা আছে। আমাকে ওখানে ইনভাইট করা হয়েছে, তাই জন্য আজকে আমি যাচ্ছি। দেখতেই পাচ্ছি আমি সেজে গুজে নিয়েছি, বেশি সাজেও নি, মোটামুটি সেজেছি, বেশিও না কমও না, কারণ যাবো তো। এবার কিরম কি ইভেন্ট, প্রথমবার যাচ্ছি ঠিক জানি না, তাই জন্য মোটামুটি একটা সেজেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমি তো খুব এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম আমি যাচ্ছি আর জানি না কি হবে না হবে। আমাকে তো ভিআইপি পাস দেওয়া হবে, ওখানে গিয়ে আমাকে কালেক্ট করতে হবে। 4টে থেকে টাইমিং, আমি একটু পরই বেরিয়ে যাব, তাই ভাবলাম ভিডিওটা ঘর থেকেই স্টার্ট করি। সো চলো, আজকের ফুল ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরাও ওয়াচ করো আর দেখে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। সো আমি তো রেডি হয়েই গেছি, জাস্ট একটু পরই বেরাবো। আমার সাথে আরেকজনও যাবে। সো দেখা যাক ওখানে গিয়ে কি কি হয় না হয়। আর ফার্স্ট টাইম আমি আমার দেবের সাথে দেখা করার মিট করা, দেখো মিট তো সেরকম ভাবে করা যাবে না, সামনে থেকে দেখাটাই আমার জন্য অনেকটা বড় ব্যাপার, আর ওইটা আজকে আমার হচ্ছে। তাই জন্য আমি খুবই এক্সাইটেড। আর জানোই, দেব সবারই ক্রাশ, ছোটবেলা থেকে দেব সবারই ক্রাশ, আমারও ছিল, তোমাদেরও আছে। আর আজকে ওই সুযোগটা পাচ্ছি যে দেবকে সামনাসামনি আমি দেখবো, সেটাই আমার জন্য অনেকটা বড় ব্যাপার। সো বেশি কথা বলবো না, আবার রাস্তাতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সো স্টে টিউন, তোমরা দেখতে থাকো ব্লগটা, আর শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো ওলা থেকে নেমে গেছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ ওলাওয়ালা ভুল জায়গায় নামিয়ে দিয়েছে আমাদের, কিছু আর করার নেই। তো এখন যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর বৃষ্টি পড়ছে, আমার কপালটা এতটা খারাপ, বেরালেই বৃষ্টি পড়বে, ভাবা যায় এটা? এত সেতু খুঁজে ছাতা মাথায় দিয়ে যেত। সো ফাইনালি চলেও এসেছি, হাঁটতে হাঁটতে ভিজতে ভিজতে, কি আর করা যাবে বলো। তা দেখতেই পারছো এখানে কিন্তু ভালোই ভিড় আছে, আর আমার কাছে ভিআইপি পাস ছিল বলে আমাকে কিন্তু লাইনে দাঁড়াতে হয়নি। কিন্তু যাদের কাছে নর্মাল পাস বা যারা পাস কেটেছে টাকা দিয়ে, তাদের কিন্তু লাইনটা দেখলে মাথা ঘুরে যাবে, কারণ এতটাই ভিড় হয়েছিল। তারপর তো ভেতরে ঢুকেই গেলাম, ঢুকে যাবার পর যা অ্যাম্বিয়েন্স আর যা ভাইবস পেলাম, জাস্ট ওয়াও। দেখতেই পারছো এত লোক এসে গেছিল, ওখানে সব সিট বুক, কিছু সিটই হয়তো ফাঁকা ছিল, যেহেতু ইভেন্টটা এখনো শুরু হবে। আমরা একদম 4টের সময়তেই গেছিলাম, আমি 4:10-15 নাগাদ গেছিলাম। দেখতেই পাচ্ছ তাতেই এত লাইট, এত জমজমাট, এত অডিয়েন্স, ভাবাই যায় না। সো আমি তো এরকম ইভেন্ট আগে কোনোদিন যাইনি, এই ফার্স্ট টাইম গেলাম। আর আমার তো জাস্ট এক্সাইটমেন্ট আর হ্যাপির কোনো শেষ ছিল না। দেখতেই পারছো, আমার মুখ দেখেই সেটা বুঝতে পারছো আমি কতটা হ্যাপি ছিলাম। আর ওখানে লাইটিং, ডিজে, সং এক একটা বেস্ট বেস্ট। যারা গেছো তারাই ব্যাপারটাকে ফিল করতে পারবে। তোমাদের সাথে আমি কিছু কিছু ভিডিও ক্লিপস গুলো শেয়ার করবো, যাতে তোমরাও বুঝতে পারো ওখানে ক্রেজটা কিরকম ছিল। সব তো শেয়ার করতে পারবো না ফর কপিরাইটস, কিন্তু কিছু কিছু আমি শেয়ার করবো যাতে তোমরাও বুঝতে পারো ওখানে অ্যাম্বিয়েন্স, ক্রেজটা কি ছিল, লোক কি পরিমাণে চেল্লাচ্ছিল। এটা আমার মনে হয় এসবিএফ বা দেবের অনুষ্ঠান নয়, এটা আমাদের অনুষ্ঠান। তাই জন্য
তোমরা ভিডিও ক্লিপসগুলো দেখেই বুঝতে পারছো যে কালকে কতটা ফান হয়েছে। মানে এখনো আমি ভাবতে পারছি না যেগুলো আমি লাইভ দেখেছি ওখানে বসে। আর দেখতেই পারছো এখানে কিন্তু টলিউডের সব হিরোইনরাও গেছিল আর ওখানে পারফরমেন্সও করেছে। আর জাস্ট একটা অসাম পারফরমেন্স ছিল। দেখতেই পারছো সবাই মিলে কি সুন্দরভাবে, মানে ওখানে ফুল এন্টারটেনমেন্ট হয়েছে। তারপরে এসেছিল কোয়েল মল্লিক। মানে তোমরা সবাই জানো যে কোয়েল আর দেবের কত ফ্যান্স আছে আমাদের মতন। সো তাদেরও পারফরমেন্স ছিল। মানে এইগুলো দেখতে দেখতে যে কখন সময় কিভাবে কেটে গেছে একটা মুহূর্তের জন্য মনে হয়নি। তারপরে তো অনেক রাতও হয়ে গেছিলো এইসব ইভেন্ট দেখতে দেখতে। দেন আর কিছুক্ষণ বসেই তারপরেই আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমাকে বাড়ি ফিরতে হবে। সো টাটা গাইস, আবার অন্য কোনো ব্লগে দেখা হবে।